আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি। একই সঙ্গে মেরুল বাড্ডা, ল্যাবেড এবং রামপুরা বনশ্রী ফরাজি হাসপাতালে চেম্বার করছি। আমাদের কাছে অনেকেই পেশেন্ট হিসেবে আত্মীয়র মধ্যে বা যে কোনো কলিগের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করেন। চুল পড়া নিয়ে আমাদের অনেক ভিডিও আছে বা আমরা করেছি, বা শ্যাম্পু নিয়ে আমার অনেক ভিডিও আছে। কিন্তু চুলটা অনেক ড্রাই হয়ে যাচ্ছে, চুলের আগা ফেটে যাচ্ছে। তো এই সংক্রান্ত কাজে অনেক বেশি অনেকে অরিড থাকে। তো এই ব্যাপারে তারা সবাই জানতে চান যে কী করা যায়। এক্ষেত্রে আমি প্রধানতভাবে কয়েকটি টিপস বা পয়েন্টের কথা বলবো। আমাদের শরীরে যেমন একসময় আমরা সবাই শরীরের ব্যাপারে অত যত্ন নিত না। সায়েন্সের অগ্রগতির কারণে মানুষ কিন্তু অনেক বেশি সচেতন হয়েছে, নিজের শরীর সম্পর্কে এখন অনেক বেশি যত্ন নিচ্ছেন। তারপর আরও ডেভেলপমেন্টের কারণে এখন কিন্তু অনেকেই ফেস নিয়ে অনেক বেশি সচেতন এবং ফেস নিয়ে অনেক চিকিৎসা নিচ্ছেন বা ভালো থাকার জন্য চেষ্টা করছেন। সেই একই রকমভাবে হেয়ারের জন্য বা চুলের জন্য কিন্তু যত্ন প্রয়োজন। তো নর্মাল লাইফ, যেটা আমরা হেলদি লাইফস্টাইল আছে, তো হেলদি লাইফস্টাইলে মেনটেন করার জন্য যে এরকম নিয়ম দরকার, তো চুলের জন্য সেই একই নিয়ম দরকার। সেটা আমরা আবারও বলছি একই রকম, যেমন পর্যাপ্ত পরিমাণে ঘুম, এটা কিন্তু চুলের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। ঘুমের ক্ষেত্রে বিভিন্ন গবেষণাতে আসছে যে নিওনেট বা বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় 16 ঘন্টা ঘুম পর্যন্ত জরুরি, এবং একজন অ্যাডাল্ট পার্সনের 7 থেকে 8 ঘন্টা ঘুম প্রয়োজন, এবং দেখা যাচ্ছে যে এইজেড বা এল্ডারলি পার্সনের ক্ষেত্রে সেটা 5 থেকে 6 ঘন্টায় চলে আসে। তো পর্যাপ্ত পরিমাণ ঘুম কিন্তু আমাদের একটা রেগুলার বায়োলজিক্যাল একটা রিদমের ক্ষেত্রে খুবই জরুরি। 2 নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে পানি খাওয়া, পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া, শাকসবজি খাওয়া, ফলমূল খাওয়া, এবং জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, সুগার অ্যাভয়েড করা, এবং এক্সারসাইজ করা। এসব জিনিস মেনটেন করলে কিন্তু আমাদের রেগুলার ভিত্তিতে চুলের ক্ষেত্রে অনেক উপকার হবে। মুখের জন্য যেমন ময়েশ্চারাইজারের ব্যাপারে আমরা বলে থাকি, তেমন চুলের জন্যও কিন্তু ময়েশ্চারাইজার প্রয়োজন। যেমন আমাদের স্কিন কিন্তু প্রোটিন দিয়ে তৈরি বাইরের অংশে, তো হেয়ারেরও কিন্তু বাইরের এক্সটার্নাল কোটটা কিন্তু প্রোটিন দিয়ে তৈরি। তো এক্ষেত্রে ময়েশ্চারাইজার দিলে আমাদের হেয়ারটা কিন্তু অনেক বেশি স্মুথ থাকবে, ড্রাই কম হবে, রাফ কম হবে, যার ফলে ভাঙবে কম। অনেক কারণ আছে। তো এক্ষেত্রে আমাদের প্রধানতম যেটা কারণ, সেটা হচ্ছে চুলের ক্ষেত্রে ময়েশ্চারাইজারের অভাব হয়। তো ময়েশ্চারাইজার আসলে অনেকভাবে ব্যবহার করা যায়। তো এই ক্ষেত্রে বলা যায় সবথেকে কস্ট ইফেক্টিভ এবং অ্যাভেলেবল ময়েশ্চারাইজার হচ্ছে তেল। তো তেল ব্যবহারের ক্ষেত্রে নিয়ম কিন্তু আমার অন্য ভিডিওতে আছে, আপনি একটু কষ্ট করে দেখে নিতে পারবেন। তো এই ক্ষেত্রে যেটা বলা হয়, তেল কিন্তু চুলে ব্যবহার করবেন। চুলে ব্যবহার করলে নিয়মিত তেল, সেটা ময়েশ্চারাইজার হবে এবং চুলটা ফাটবে না। তেল যদি অনেকে ব্যবহার করতে না চান, যে তেল দিলে দেখা যাচ্ছে মাথায় অনেক বেশি অয়েলি হয়ে যাচ্ছে, তো এই ক্ষেত্রে আপনি কন্ডিশনার ব্যবহার করতে পারেন। কন্ডিশনার ব্যবহার করলে কিন্তু দেখা যাবে চুলটা অনেক বেশি সিল্কি থাকবে এবং ময়েশ্চারাইজ থাকবে। এবং চুলের জন্য আজকাল অনেকে অনেক ধরনের ট্রিটমেন্ট করে থাকেন। যেমন আমরা বলবো যে অনেকে আছে বিভিন্ন ধরনের হট হেয়ার পাস করেন, যার ফলে এই হেয়ারের হটনেসের কারণে কিন্তু আমাদের প্রোটিনগুলো ব্রেকেজ হয়ে যায়। ব্রেকেজ হয়ে যাওয়ার ফলে কিন্তু দেখা যায় আস্তে আস্তে হেয়ার ফাটা শুরু হয়। এটা একদিনের প্রসেস না, আস্তে আস্তে ফাটতে থাকে। কেউ দেখা যায় চুলের মধ্যে প্রচুর পরিমাণে জেল বা বিভিন্ন রাফ জিনিস ব্যবহার করে থাকেন, যার ফলে এগুলো দেখা যায় যে প্রোটিনের মাঝখানে যে জাংশন থাকে, জাংশনগুলোকে আস্তে আস্তে দুর্বল করতে থাকে, এবং একটা সময় পরে হেয়ার ফাটতে শুরু করে। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যে আপনি চুলের ক্ষেত্রে এক্সট্রা বা অ্যাগ্রেসিভ কোনো ট্রিটমেন্টে যাবেন না। নর্মাল যে ট্রিটমেন্ট চলছে, রেগুলার হোম থেরাপি, সেটাই ব্যবহার করবেন, সেটাতে আশা করি ভালো থাকবে। চুলের জন্য তার ফিল্ডটাকে পরিষ্কার রাখা জরুরি। ফিল্ড বলতে আমরা মাথার ত্বক বা স্কাল্পকে বুঝে থাকি। স্কাল্পের ক্ষেত্রে আপনার শ্যাম্পু ব্যবহার করবেন, শরীরের জন্য যেমন সাবান, মাথার জন্য শ্যাম্পু। কারো যদি খুশকি থাকে তো মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করবেন, না খুশকি থাকলে নর্মাল কসমেটিক ব্র্যান্ডের শ্যাম্পুও ব্যবহার করলে চলবে। মাথার চুল নিয়মিত আঁচড়াবেন। মাথার চুল আঁচড়ালে কী হবে, যখন এর মধ্যে দিয়ে কম প্রবেশ করবে, এক ধরনের রাবিং হবে। তো রাবিংয়ের ফলে ব্লাড ফ্লো বা ব্লাড সার্কুলেশন বাড়বে। তো সার্কুলেশন বাড়লে এটা আপনার হেয়ারের পুষ্টির জন্য প্রয়োজন হবে। এত কিছু বলার পরেও বিভিন্ন ধরনের ভিটামিন বা মিনারেলসের অভাবে কিন্তু চুলের আগা ফাটতে পারে বা চুল ড্রাই হতে পারে। তো বিভিন্ন গবেষণাতে যেসব পাওয়া গেছে, সাধারণত দেখা যায় অনেক ভিটামিনের জন্য দায়ী। তবে কোনো ক্ষেত্রে আয়রন, ভিটামিন B12, সেলেনিয়াম, বায়োটিন, তো এইসব ভিটামিন একটা অভাব থাকতে পারে। তো এইসব ভিটামিন, একটা মাল্টিভিটামিন যদি প্রয়োজন হয়, রেগুলার ভিত্তিতে মাল্টিভিটামিন খাওয়ার থেকে পুষ্টিকর খাবার খাবেন, যার মধ্যে দিয়ে সব নিউট্রিয়েন্ট আপনি পাবেন, যার ফলে দেখবেন যে চুলটাও ভালো থাকবে ইনশাল্লাহ। বাইরের থেকে যখন রাফ কাজ করে আসবেন বা ঘেমে যাবে, তখন চুলে কিন্তু মাইল্ড একটা শ্যাম্পু দিয়ে রেগুলার ভিত্তিতে ধুয়ে ফেলা ভালো, কেননা ময়লা, ঘাম এটা জমে থাকলেও এটাও কিন্তু চুলের জন্য ক্ষতি করে থাকে।
এবং আজকাল আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে, আমাদের সূর্যের আলো যেমন ত্বকের উপরে প্রভাব ফেলে ত্বককে বুড়িয়ে দেয়, তেমন সূর্যের আলো চুলের উপর প্রভাব ফেলে কিন্তু চুলকে ব্রেকেজ বা ধ্বংস করে দেয়। এই জন্য বাইরে বের হলে অবশ্যই সবাইকে আমরা বলি স্কার্ফ, বড় হ্যাট, বা যারা মেয়েরা বোরকা পরেন বা ছেলেরা টুপি পরলো বা ছাতা ব্যবহার করলো, গাড়ি ব্যবহার করলো, মানে যে কোনো পদ্ধতিতে আপনি সূর্যের আলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ক্রনিক এক্সপোজার অফ সানের মাধ্যমে কিন্তু হেয়ারটা ফেটে যায়। এইসব জিনিসগুলো মেনটেন করবেন। আশা করি এই জিনিস মেনটেন করার মাধ্যমে আপনারা চুলের আগাফাটা রোগ থেকে মুক্তি পেতে পারবেন এবং সুন্দর চুল নিয়ে থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।